ব্রাইট নাইট অ্যান্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। নমস্কার, দেখছেন চা আড্ডার খবর। আমি কিশলয়। বিনীত গোয়েল বাবু আপনার অফিসের সামনে কয়েকশো জুনিয়র ডাক্তার বসে রয়েছেন। তারা একটাই জিনিস চান, আপনার পদত্যাগ। দেখুন, আমি আপনার ওয়েল উইশার, আমরা আপনার ওয়েল উইশার, আপনার ভালোটাই চাই, বন্ধু হিসেবেই ধরুন। গতকাল যে স্লোগানগুলো উঠছিল র্যালি থেকে, আমার নিজের খুব খারাপ লাগছিল, লজ্জিত বোধ হচ্ছিল। স্লোগান উঠছিল, জুনিয়র ডাক্তাররা স্লোগান দিচ্ছিলেন, আমি নয়। তারা বলছিলেন বিনীত গোয়েলের গালে গালে চড় মারো তালে তালে। শুনতে কার ভালো লাগে বলুন? আপনার বাড়ির লোকও তো শুনছেন। আমি আপনার জায়গায় হলে আমি পদত্যাগ করে দিতাম। আপনি কি করবেন ভাবুন। আপনার ফেলিওর হাইকোর্টে বারবার হাইলাইট করা হয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতি বলছেন আমি 30 বছর এরম পুলিশ দেখিনি। আপনাকেও দেখতে তো মানুষেরই মতো, আমার মতো, 2 হাত আছে, 2 চোখ আছে, 2 পা আছে, আচরণ জানি না, দেখতে তো তাই। তাই ধরে নিচ্ছি আপনারও লজ্জাবোধ আছে, আপনারও খারাপ লাগে। আমি একটা ভালো আইডিয়া দিচ্ছি। আমার অনেক পরিচিত আছে বৃন্দাবনে, মায়াপুরে। একটু রিটায়ারমেন্ট নিন বা পদত্যাগ করুন, যান, কীর্তনে নাচুন, প্রসাদ পান। কদিন পর মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে কয়েক বছর পর যখন ঠান্ডা হয়ে যাবে একটা অ্যাডভাইজার পদে ঠিক নিয়োগ করে নেবে। উনি ইন্টেলিজেন্ট লেডি, উনি করে নেবেন। এবং উনি যখন করে নেবেন তারপর আপনিও পিসি করবেন, মাঝে মাঝে আপনি প্রেস কনফারেন্স করবেন, বলবেন আলাপন বন্দ্যোপাধ্যায়ের মতো 3 বৎসর যাবৎকালে মহানগরে কলিকাতায় এরকম মিছিল দেখা যায় নাই বলে মাঝে মাঝে পিসি করবেন। ভালো সম্মানিক পাবেন, ভাতা পাবেন, মাইনে পাবেন। তো এটা একটা ভালো কেরিয়ার অপশন আমি আপনাকে ড্র করে দিলাম বিনীতবাবু। আমি আপনার বন্ধুর মতো, আমি আপনার থেকে ছোট বয়সে হলেও কি হবে, বন্ধু তো হওয়াই যায়। আপনার ওয়েল উইশার। যেভাবে আপনার পদত্যাগ চাওয়া হচ্ছে আপনারও তো খারাপ লাগছে। একটা ছোট্ট প্যাকেজ নেব, অর্থাৎ প্রতিবেদন। ফিরছি আলোচনায়। কোনো মেরুদণ্ড নেই সরীসৃপ পুলিশ পশ্চিমবঙ্গের, কোনো মেরুদণ্ড নেই সরীসৃপ পুলিশ পশ্চিমবঙ্গের। আরজিকর কাণ্ডের 25 দিন পর কবে বিচার পাবে আরজিকরের অভয়া? বিচারের দাবিতে এবার কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজার অভিযানে জুনিয়র চিকিৎসকরা। হাতে সিটডালা নিয়ে তারা মিছিল করছেন। তারা বলছেন এই সিটডালা তারা হারিয়ে ফেলেছে কলকাতা পুলিশ, তাই এই সিটডালা তারা ফেরত দেবেন। এই মুহূর্তে সিটডালা নিয়ে হাতে গোলাপ ফুল নিয়ে মিছিল শুরু করছে। এই মুহূর্তে সেই ছবি। কলেজ স্কোয়ার থেকে শুরু হয় চিকিৎসকদের মিছিল। হাতে গোলাপ ফুল এবং প্রতীকী সিটডালা নিয়ে মিছিলে পা মেলান চিকিৎসকরা। মিছিল থেকে পুলিশের বিরুদ্ধে উঠে আসে একের পর এক স্লোগান। কলকাতার পুলিশ কমিশনারের পদত্যাগ দাবি করেন চিকিৎসকরা। চিকিৎসকদের মিছিল রুখতে যুদ্ধের প্রস্তুতি নেয় পুলিশ। তারা রয়েছেন, এর পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট কমিশনাররা রয়েছেন এবং এই ফোর্সের ঠিক পরে এই যে ব্যারিকেডটি, লোহার ব্যারিকেড, এই লোহার ব্যারিকেডে ফোর্স রয়েছে এবং তোমাকে দেখাবো টিয়ার শেল, টিয়ার গান নিয়ে এই টিয়ার শেলের যে ফোর্স, সেই ফোর্স এখানে মোতায়েন রয়েছে। চিকিৎসকদের অভিযান আটকাতে লালবাজারকে দুর্গ তৈরি করা হয়। পুলিশের 6 লাভ হয়ে যায় লালবাজার চত্বর। একাধিক স্তরে দেওয়া হয় ব্যারিকেড। পুলিশে 6 লাভ। আইপিএস পদমর্যাদার অফিসার, কলকাতা পুলিশের অফিসার এবং অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রমোটেড আইপিএস অফিসার তারা রয়েছেন। তাদের হাতে প্রত্যেকের ফাইবার স্টিক। লালবাজারের সামনেই এই ধরনের ব্যারিকেড কিন্তু স্মরণকালে এভাবে দেখা যায়নি। লোহার এই ব্যারিকেড শুধু নয়, এর ইউনিকনেস বা এই লোহার ব্যারিকেডের সঙ্গে লোহার চেনও রয়েছে। পুলিশের রক্তচক্ষু দমাতে পারেনি চিকিৎসকদের। বিনীত গোয়েলের পদত্যাগ চেয়ে মিছিল এগিয়ে আসে লালবাজারের দিকে। মেরুদণ্ড নিয়ে জুনিয়র চিকিৎসকরা এই মুহূর্তে রাস্তায় নেমেছেন। হাতে মেরুদণ্ড কেন? মেরুদণ্ড কেন কি আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে ফ্রম ওয়েস্ট বেঙ্গল ডিরেক্টর ফ্রন্ট টু কলকাতা পুলিশ। আমরা ওনাদের দিতে চাইছি কেন কি কলকাতা পুলিশের মেরুদণ্ড নেই? না, নেই না, ব্যাকা হয়ে গেছে। এটা কি বলছেন? সেবা করতে হবে তো, ওই জন্য নিয়ে যাচ্ছি। লালবাজার ঢোকার কিছুটা আগেই আটকানো হয় চিকিৎসকদের মিছিল। লালবাজার থেকে আমাদের পুলিশের
বাধা পেয়ে রাস্তায় বসেই বিক্ষোভ দেখাতে শুরু করেন চিকিৎসকরা। এই মুহূর্তে রাস্তায় বসে পড়েছেন, ছবি দেখানোর চেষ্টা করি। জুনিয়র চিকিৎসকরা রাস্তায় বসে লালবাজারের সামনে বসে বলছেন যে সিপির পদত্যাগ চাই, পুলিশ কমিশনারের পদত্যাগ চাই। পুলিশের বাধা পেয়ে পুলিশ কমিশনারের কুশপুতুল দাহ করেন চিকিৎসকরা। পাশাপাশি রাস্তায় গ্রাফিতি এঁকে প্রতিবাদ দেখান তারা। প্রতিবাদের ভাষা, স্লোগান, সেই সমস্ত ছবি কিন্তু রং দিয়ে লেখা হচ্ছে, সেই সমস্ত স্লোগান কিন্তু এই মুহূর্তে রং দিয়ে লেখা হচ্ছে। এই মুহূর্তে জাতীয় পতাকা উঠছে। জুনিয়র চিকিৎসকেরা তারা বিবি গাঙ্গুলি স্ট্রিটের সামনে কার্যত বসে পড়েছেন। চিকিৎসকদের 20 জনের একটি দলকে লালবাজারে যাওয়ার অনুমতি দেয় পুলিশ, যদিও পুলিশের সেই শর্ত পত্রপাঠ খারিজ করেন চিকিৎসকরা। ওটা বলে দিলাম কি 20 জন যদি যেতে চান এনাদের ডেলিগেশন, ওদেরকে আমরা ফ্যাসিলিটেট করব, এর ছাড়া আমাদের কোনো বক্তব্য নেই। দফায় দফায় বিক্ষোভ তুলতে তৎপরতা দেখায় পুলিশ। চিকিৎসকদের মিছিল আটকাতে অতি সক্রিয় ছিল পুলিশ। পুলিশের এই সক্রিয়তাকে আরজি করের ভাঙচুরের দিন দেখানো যেত না। রিপাবলিক বাংলা। চা আড্ডার খবরে এই মুহূর্তে আলোচনায় আমার সঙ্গে রয়েছেন যারা, তাদের সঙ্গে পরিচয় করাবো। সপ্তর্ষি চৌধুরী রয়েছেন বিজেপি মুখপাত্র, তৌসিফ আহমেদ খান রয়েছেন আইনজীবী, তৃণমূলকে সমর্থন করেন, অরিন্দম আচার্য রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা। তাদের কাছে যাওয়ার আগে প্রথমেই আমি যাব সুখেন্দুর কাছে। সুখেন্দু, এই মুহূর্তে রয়েছে ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা যেখানে অবস্থান করছেন এবং তাদের একটাই দাবি যে বিনীত গোয়েল কলকাতা পুলিশ কমিশনার, যিনি কমপ্লিটলি ফেলিওর, একদম কিছু করতে পারেননি এখন পর্যন্ত এবং প্রত্যেক পদে তাকে অপদস্থ হতে হচ্ছে, তার পদত্যাগ চাই। সুখেন্দু, কি বলছেন ডাক্তাররা? কতক্ষণ পর্যন্ত তারা এভাবেই বসে থাকবেন? আসলে একটা ছবি দেখাবো, সেটা হলো যে সকাল 8টা বেজে গিয়েছে, রোদ বাড়ছে, বলা যেতে পারে যে পারদ চড়ছে এবং এই মুহূর্তে আমার ভিডিও জার্নালিস্ট শম্ভু দেখাবে। দেখো ঠিক গার্ডরেলের উল্টো দিকে পুলিশ কর্মী যারা রয়েছে, পুলিশ যারা রয়েছে, তারা হাত পাখা নিয়ে বাতাস করছেন পুলিশ কর্মীরা। সেই ছবিটা, তারা চেয়ারে বসে রয়েছেন গাছের তলায় এবং একই সঙ্গে সকালে রাতের তুলনায় সকালে আরও পুলিশের ফোর্স যে ডেপ্লয়মেন্ট, সেই ডেপ্লয়মেন্ট আরও বাড়ানো হলো। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছ যে তারা বাতাস করছেন। আর ঠিক তার উল্টো দিকের ছবিটা আন্দোলনকারী যারা চিকিৎসকরা যারা রয়েছেন, সেই চিকিৎসকরা এই মুহূর্তে এখানে বসে রয়েছেন, আন্দোলনকারী চিকিৎসকরা বসে রয়েছেন। আমরা তাদের কাছে যাব, এখানে ডাক্তাররা রয়েছেন এবং তাদের কাছে যাওয়ার চেষ্টা করব। আমরা দেখেছি যে রাতভর অবস্থানের পর সকালবেলায় উল্টো দিকে দেখতে পাচ্ছি যে পুলিশ গাছের তলায় বসে হাত পাখা নিয়ে হাওয়া করছে, রোদে বসে ঘাম ঝরিয়ে অবস্থানে অনড়। হ্যাঁ, ওই তো আমরা একটা কথা বলছিলাম যে ওরা হয়তো ওই কারণেই ওখানটায় ব্যারিকেড বানিয়েছে যাতে ওই গাছটার ছায়া পাওয়া যায়। যাই হোক, ওরা ছায়াতে বসতে পারে, আমাদের কোনো আপত্তি নেই, আমরা রোদেই বসে থাকবো এবং আমাদের আপনি যেরকম বললেন আমরা আন্দোলনে অনড়ই আছি, আমরা এখানেই বসছি যতক্ষণ না আমাদের এই দাবিগুলো পূরণ হচ্ছে, আমরা এখানেই বসছি। সেই 3টে দাবি রিপাবলিক বাংলার দর্শকরা আরেকবার জানতে চায় যে মূল যে 3টে দাবি নিয়ে লালবাজার অভিযান ছিল এবং গোলাপ ফুল নিয়ে প্রতিবাদ মিছিল ছিল, শান্তিপূর্ণ মিছিল ছিল, তারপরেও সেই মিছিল আটকে গেল বিবি গাঙ্গুলি স্ট্রিটে। আমাদের মূলত 5টা দাবি আছে, যেটা আমরা সমস্ত জায়গায় বারবার করে বলেছি, বড় বড় আমরা ব্যানার হোর্ডিং করেও এখানেও দেখাচ্ছি। ঠিক আছে, আমাদের এখানে আসার মূল দাবি ছিল যে পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ, তার যে তদন্তের ক্ষেত্রে যে অপদার্থতার জন্য সেটার দায় নিয়ে। তো আমরা কালকে এখানে মূলত এসেছিলাম এই আবেদন করে যে অন্তত আমাদেরকে যে আমাদের যতটা অবধি র্যালি করার কথা ছিল সেই র্যালির জায়গা অবধি যেতে দেওয়া হোক এবং তার সাথে আমরা একটা ডেপুটেশন ওনাকে দেব, অথবা আরেকটা অপশান হচ্ছে উনি এখানে এসে আমাদের সাথে কথা বলবেন, কিন্তু সেই ব্যাপারটার কোনোটাই উনি করেননি। তারপর আপনাদের মিডিয়ার থেকে জানলাম যে উনি তার মধ্যেই কোন সময় একটা বেরিয়েও গিয়েছেন। এটা একটা চরম অসৌজন্যতার পরিচয় বলে আমাদের মনে হয়েছে যে আমরা এখানে সারা রাতভর জেগেছি, এরপরেও ওনার মনে হয়েছে যে উনি বাড়ি চলে গিয়েছেন। যাই হোক, সেটা উনি ওনার যেটা মানসিকতার পরিচয় দিয়েছেন, ওনার যেরকম মনে হয়েছে উনি করেছেন, কিন্তু আমরা আমাদের দাবিতে অনড় এবং আমরা এখানেই আছি, এখানেই বসছি। সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছেন, কিন্তু তাতে যে অভয়ার সুবিচারের দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলন কি আরও একটু বেগ পেল? দেখুন, উনি গ্রেফতার হয়েছেন ঠিকই, কিন্তু আপনারা যদি আমাদের দাবিটা দেখেন তাহলে আমাদের বক্তব্য বরাবরই এরকম ছিল যে তাকে স্বাস্থ্য ভবনের তরফ থেকে সাসপেন্ড করতে হবে। তাকে এই বিভিন্ন আর্থিক তছরুপির মামলায়, খুব সম্ভবত দুর্নীতির মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আমাকে একটা কথা বলুন, আমাদের প্রশ্ন বরাবর এটাই ছিল যে 2020-21 সাল থেকে যে আর্থিক
তছরুপি চলছে, সেটা কি সত্যিই স্বাস্থ্য ভবন জানতো না? 3-4 বছর ধরে যে এই ঘটনা ঘটিয়ে চলেছে একটা প্রিন্সিপাল বা তার আন্ডারে ঘটনাটা ঘটছে, সেই ঘটনা কি সত্যিই স্বাস্থ্য ভবন জানতো না? কেন এরকম হলো যে একটি জুনিয়র চিকিৎসক তার মানে অন ডিউটি রুমে তাকে রেপ এবং মার্ডার হতে হলো, তারপরে গিয়ে পুলিশের ইনভেস্টিগেশন, তারপরে সিবিআইয়ের এতদিনের ইনভেস্টিগেশন, তারপরে গিয়ে তাকে আর্থিক তছরুপির মামলায় ধরতে হলো? এটাও তো যথেষ্ট নক্কারজনক একটা ঘটনা। তার কারণটা হচ্ছে যে এটা জানতে পারতো না, মানে স্বাস্থ্য ভবনের জানা নেই, এটা আমরা বিশ্বাস করি না। এবং আমরা এটা যেটা বলেছি, আমাদের একটি দাবির মধ্যে এটাই ছিল যে সন্দীপ ঘোষকে সাসপেনশন যতদিন না, সেইটা কিন্তু এখনও স্বাস্থ্য ভবন করে উঠতে পারেনি। এবং সেই জন্য আপনারা যেটা হয়তো আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে আমাদের একটি দাবি পরিপূর্ণ হয়েছে, প্রথমত তো 5টি দাবি, তার মধ্যে একটি দাবি যদি পরিপূর্ণ বলেনও সেটাও আমরা বলবো হাফ, কারণ আমরা কিন্তু এখনও স্বাস্থ্য ভবনের তরফ থেকে কোনো সাসপেনশন অর্ডার দেখতে পাইনি। অর্থাৎ কিশোরলাল, বুঝতেই পারছো মূলত লালবাজার অভিযানের যে দাবি, সেই দাবিতে তারা অনড় এবং অবস্থান করছে, রোদে একেবারে ঘাম ঝরিয়ে সেই অবস্থানে তো অনড় রয়েছেন। এবং পাশাপাশি সন্দীপ ঘোষ গ্রেফতার হলেও সেই সুখেন্দু, তুমি গোটা রাত আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গে রয়েছো। আন্দোলনকারী চিকিৎসকরা গোটা রাত রাস্তায় বসে রয়েছেন, রাত জেগে রাস্তায় বসে রয়েছেন। সুখেন্দু, তুমি যদি শুনতে পাও আমার কথা, তুমি গোটা রাত রয়েছো, রিপাবলিকের টিম রয়েছে, তোমার ভিডিও জার্নালিস্ট রয়েছে এবং তার সঙ্গে চিকিৎসকরা রয়েছেন। অন্যদিকে তোমাদেরকে স্যালিউট এবং চিকিৎসকদের স্যালিউট, তাদের যেভাবে তারা বসে রয়েছেন গোটা রাত এবং বসে থাকবেন বলছেন, স্যালিউট। কিন্তু বিনীত গোয়েল যেভাবে রাতের বেলা হঠাৎ করে লালবাজারের কোন গেট দিয়ে জানি না, আমি চিনি না লালবাজার, কোনো একটা গেট দিয়ে বেরিয়ে গেলেন দেখা না করে চিকিৎসকদের সঙ্গে, এবং বাড়িতে হয়তো এই মুহূর্তে ঘুমাচ্ছেন, আমি জানি না চা আড্ডার খবর দেখছেন কিনা। যদি না দেখেন তার লোকেরা এই ভিডিও ক্লিপ অবশ্যই পাঠাবে তাকে এবং পরবর্তীকালে হয়তো আমার কাছে প্রেমপত্র আসবে, আমি জানি না। কিন্তু তিনি যেভাবে পালিয়ে গেলেন চিকিৎসকরা বলছেন, এবং যেভাবে তিনি বাড়িতে গিয়ে শান্তির নিশ্চিন্ত নিদ্রা দিলেন সুখেন্দু, তা লজ্জার এবং সেই চিকিৎসকরা এবং তোমার এফর্ট সত্যি স্যালিউট করার যোগ্য। ধন্যবাদ। আমি আসবো আলোচনায়। প্রথমেই যাব অরিন্দম আচার্যর কাছে, প্রাক্তন পুলিশ কর্তা। অরিন্দম বাবু, বিগত কিছুদিন ধরে পুলিশের ফেলিওর তো বারবার হাইলাইট হচ্ছিলই, হাজারবার বলেছি, মুখ দিয়ে এবার রক্ত বেরিয়ে আসবে। এবার আমার প্রশ্ন হচ্ছে যে প্রশ্ন করা হচ্ছিল সিবিআই কি করেছে, সিবিআই গ্রেফতার করলো। কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তার পদত্যাগ গোটা একটা পপুলেশন রাজ্যের দাবি করছে, সব ডাক্তাররা বসে রয়েছেন। গতকাল একজন ব্যক্তি, তার ভিডিও ভাইরাল হলো, তিনি বলছেন মা বোনেদের ছবি বিকৃত করে আমি টাঙিয়ে দেব বা বাড়ির সামনে। এরকম ব্যক্তি গ্রেফতার হয় না, রাজ্য পুলিশ কলকাতা পুলিশ এদের দেখতে পায় না। কিন্তু কলকাতা পুলিশ কাদের দেখতে পায়? যারা পিসফুল প্রোটেস্ট করে। এই কমপ্লিট ফেলিওরের পর বিনীত গোয়েল বাবুর কি আপনার মনে হয় যে বাড়িতে বসে চা খেতে খেতে নিজের একটা ছোট গিলটি ফিলিং হচ্ছে, মনে হচ্ছে যে হ্যাঁ এবার পদত্যাগটা করেই দিই, মনে হচ্ছে কি ওনাকে তো আপনি চেনেন হয়তো? দেখো কিশোর, প্রথম বলি যে ইন্টারন্যাশনাল কনফারেন্স যেটা ওয়ার্ল্ড ইয়েতে হয়, লন্ডনে হয়, সেখানে কিন্তু সারা পৃথিবী থেকে ক্যালকাটা পুলিশ কমিশনারকে ডাকা হয়। খুব গুরুত্বপূর্ণ এবং খুব পবিত্র একটা পোস্ট। এই যে ডাক্তারবাবু যে বক্তব্যটা বলল, দেখো কীভাবে দুঃখের কথাগুলো বলছে। সত্যিই তো আজকে ইস্টবেঙ্গল মোহনবাগান মহাবাগান স্পোর্টিংয়ের সেই ইয়েটাকে আটকাতে পারলো পুলিশ, অথচ হাইকোর্ট যখন অর্ডার দিচ্ছে 14 তারিখে র্যানসেক করছে আজকে আরজিকর হসপিটালে, সেটা আটকাতে পারলো না। এবার আমি বলি, গতকালকে আমি একটা নার্সিংহোম থেকে যখন ফিরছি, রাস্তা দেখছি জটলা, কেউ উচ্ছ্বাস, কেউ দারুণ আনন্দ করছে, কেউ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বাড়িতে তাড়াতাড়ি এলাম যখন শুনলাম এই অ্যারেস্টটা। কিন্তু শুনো, কালকের যে ঘটনাটা আমি দেখতে পাচ্ছি, মনে হচ্ছিল যে 1983 সালের কপিল দেবের বিশ্বজয় 43 রানের জয়ের সেই আনন্দ মানুষের মধ্যে দেখেছি। আমি বলতে চাই একটা কথা, স্পষ্ট কথা বলছি, এই যে সন্দীপ ঘোষ, গত 9 তারিখ থেকে আমি চিৎকার করে বলছি, হি ইজ দ্য রুট অফ অল এভিলস, হি ইজ দ্য রুট অফ অল এভিলস। আমি আজকে বলতে চাই, দর্শক যারা শুনে রাখুন, যে হচ্ছে মিথ্যাচারী, প্রতারক, কপট, হৃদয়হীন, খুনি, পাষণ্ড, নির্লজ্জ, ক্ষমতা লোলুপ, দেশদ্রোহী, জনদ্রোহী, সাম্যদ্রোহী। আমি সুইমিং করি, আমি দম আছে, আমার দম শেষ হয়ে যাচ্ছে। এত বড় একটা অপরাধী আজকে যে কথাটা বলেছে যে সিবিআই আজকে অর্থনৈতিক দুর্নীতির জন্য তাকে অ্যারেস্ট করা হয়েছে। সত্যিই তো আজকে 24-25 দিন হয়ে গেল। আজকে ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স যেখানে স্পষ্ট রয়েছে, সাধারণ মানুষ ওই 4 তারিখ না 5 তারিখ আজকে সুপ্রিম কোর্টের ডেট। আমি একটু দর্শকদের বলে দিই কেন, ভুল বোঝাবুঝি যাতে না হয়। সিবিআই ইজ নট অনলি দ্য
a premier anti-corruption investigation agency in India, but it has also the experience of holding high-profile conventional crime, economic offense, banking frauds and others. এই যে অ্যারেস্টটা করেছে, এই অ্যারেস্টটা তো অল ক্রেডিটস গো টু ডেপুটি সুপার অফ আজিকর হসপিটাল। তাহলে তুমি আমাকে বলো যে আজকে যে বক্তব্য রাখলো সুপার চিকিৎসকটা, যে আজকে 1.5 বছর আগে কমপ্লেন দিচ্ছে, 1.5 বছর আগে ডোর টু ডোর, পিলার টু পোস্ট, পোস্ট টু পিলার আজকে যাচ্ছে, ছুটছে একজন ডেপুটি সুপার অফ আরজিকর হসপিটাল। শুনছে না তার। আচ্ছা, আরেকটা বলছে কোনো কমপ্লেন হলে একটাকে অভিষেককে ফোন করো, আবার একটা বলছে যে আজকে কিছু হলে সরাসরি মুখ্যমন্ত্রীকে বলো। তুমি বলো আজকে আমাকে এই যে অপমান, এই যে আজকে সমস্ত জায়গায় আজকে শিক্ষিত ডাক্তার, তুমি কি ভেবেছো সন্দেশখালী আর কোচবিহার আর অমুক জায়গায় মার্ডার? শিক্ষিত ছেলেগুলো যেভাবে আজকে দীপ্ত কণ্ঠে এগিয়ে চলেছে, আমি বলছি কিশলয় তোমাকে, আমার মৃত্যুর আগে পর্যন্ত এত বড় ঘৃণ্য যে আজকে চক্রান্ত করে আজকে মার্ডার করেছে, আমি কিন্তু মৃত্যুর আগে পর্যন্ত এই প্রতিবাদ করব। বেশ, অরিন্দম বাবু, আমি একটা বাইট শোনাবো দর্শকদের। যার ওপর অত্যাচার করা হয়েছে, যার মৃত্যু হয়েছে, তার বাবা, তিনি পর্যন্ত সিপি বিনীত গোয়েলের ওপর আস্থা রাখতে পারছেন না, গোটা রাজ্যের মানুষ রাখতে পারছেন না। বিনীত গোয়েল বাবু, আমি আপনার ওয়েল উইশার হিসেবে বারবার আপনাকে বলছি, আপনি এগুলো একটু রিয়েলাইজ করুন। আপনাকে হয়তো বাইরে থেকে কেউ বলছে যে পদত্যাগ করবি না, পদত্যাগ করবেন না, পদত্যাগ করো না, আপনার যেরকম নিকট তত সেরকমভাবে তারা বলছেন আপনাকে, কিন্তু আপনি ভাবুন গোটা রাজ্যের মানুষ যেটা চাইছে, আপনি কি এতটাই? যাই হোক, বাইকটা শোনাবো, বাবা কি বলছেন সিপির বিষয়, কমিশনারের বিষয়, ফিরবো আলোচনায়। এটা তো প্রথম থেকেই আপনারা দেখতে পাচ্ছেন, সিপির উপর ভরসা উঠে যাওয়াতেই তো আমরা হাইকোর্টে গেছিলাম। এটা তো বারবার বলেছি, আর কিছু বলার নেই এই ব্যাপারে। সমস্ত দেখতে পাচ্ছেন, ভবিষ্যতে কি হবে সেটাও দেখতে পাবেন। কিছু পজিটিভ দিক আমাদের কাছে এলে আমরা একটু মানসিকভাবে আরো দৃঢ় থাকতে পারতাম। এখন যতটা ইয়েছে সমস্ত আমাদের মধ্যে মনের মধ্যে কাজ করছে, যে কি হচ্ছে এই ভাবটা হয়েছে। সপ্তর্ষি বাবুর কাছে আসবো, তারপর তৌসিফের কাছে যাবো। সপ্তর্ষি, যেভাবে বিনীত গোয়েলের পদত্যাগ চাওয়া হচ্ছে, তুমি যদি কমিশনার অফ পুলিশ হতে, আমি হলে তো আমি তখনই পদত্যাগ করে আমি আর মুখ দেখাতাম না, সন্ন্যাস নিয়ে আমি পাহাড়ে চলে যেতাম। মানে লজ্জা বলে তো একটা মানুষের জিনিস থাকে না। আমার প্রশ্ন একটাই, ভদ্রলোকের নাম হচ্ছে বিনীত গোয়েল, বাংলা প্রতিশব্দ বিনীত, এই শব্দটার মনে হয় নতুন একটা অভিধানের অর্থ হওয়া উচিত। আপনি দেখতে পাবেন প্রথম দিন থেকে, 9ই আগস্টের দিন থেকে কলকাতা পুলিশ যেভাবে একের পর এক ঘটনাকে তৈরি করেছে, সাংবাদিক সম্মেলন করেছে, বিভ্রান্ত করেছে, শাসক দলের লোককে বাঁচানোর চেষ্টা করেছে। এই গতকালকে যিনি অ্যারেস্ট হয়েছেন সন্দীপবাবুকে, কি নাম ভদ্রলোকের ভুলে গেছি, এত মানে উচ্চারণ করতে আমার অস্বস্তি হচ্ছে, যে যিনি মানুষ, হ্যাঁ, একটা পোস্টমর্টম হচ্ছে, তার দেহ বিক্রি নিয়ে চলছে, এটা কোন পর্যায়ে নিয়ে গেছে? সেই লোকটাকে নিয়ে সাপোর্ট করছেন অদ্ভুত রকমভাবে একটা রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল মানুষের ক্ষমতার উপর দাঁড়িয়ে এসছে ভিত্তি, তারপরে লেঠেল বাহিনী দিয়ে পুলিশকে নাকি, কলকাতা পুলিশকে নাকি স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হতো। বিশ্বাস করুন, আমি কোনো রকম পুলিশকে কোথাও আঘাত দিতে যাই না, আমি বিশ্বাস করি সৎ পুলিশ এখনো আছে বলে সিস্টেমটা চলছে। কিন্তু এই বিনীতবাবু বা পরবর্তী ক্ষেত্রে যে সকল তার অধস্তন বা তার ঊর্ধ্বস্তন কর্তৃপক্ষ আছে, এই সবাই মিলে যে মেলোড্রামাটা বাঙালির সামনে তৈরি করছে, এটা লজ্জার। এটা আমার ক্ষেত্রে লজ্জার, একজন বাঙালি হিসেবে লজ্জার। কি হচ্ছে আপনি দেখুন, একটা অভয়া মারা গেছে, তার সঙ্গে নির্যাতন হয়েছে, আমি তার সঙ্গেও রাজনীতি করব? সে আমার বাড়ির মেয়ে না? আজকে পুলিশ স্লোগান দিচ্ছে, কি স্লোগান? যে তার মেয়েকে নিয়ে চিন্তা করতে হবে না। বিশ্বাস করুন, আমরা বারবার বলছি, পুলিশ তুমি চিন্তা করো, তোমার মেয়েও হচ্ছে বড়। আপনার মেয়ে আমার মেয়ের মধ্যে কোনো ফারাক নেই, আমরা দুজনেই এক সমাজে বাস করি। আপনার মেয়েরও গুরুত্ব যতটা, আমার মেয়েরও গুরুত্ব ততটা। আপনি আমার সহনাগরিক, যদিও আপনারা সহনাগরিক হিসেবে আমরা দেখেছিলাম একটা সারো মেয়ের ছবিকে বিস্কিট খাওয়াচ্ছেন, ওনারা ফেসবুকে দিয়ে ইমেজ বিল্ডিং করছিলেন। হতে পারে, আমিও ভীষণ পশুপ্রেমী, আমি একবারও সেটাকে হার্ট করছি না, কিন্তু সহনাগরিক এই শব্দটা লিখছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশ সেদিন দিল একটা ছবি, একটা রাস্তা থেকে পয়সা নিচ্ছে, প্রথমে বললো অরবিন্দ সরণির পয়সা। আরে এটা 1 বছর আগের ছবি। আচ্ছা, আপনারা তো রাস্তাঘাটে গেলেন, আপনার নিজের গাড়ি আছে, যদি কখনো আপনি আইন ভঙ্গ করেন, আপনার কাছে সার্জেন্ট এসে আপনার গাড়ি থেকে পয়সা নিয়ে যায় না, বলে সাইডে এসে গাড়িটা লাগান, তারপরে আপনি বেরিয়ে এসে কথা বলুন, তাই হয়। কিন্তু অদ্ভুতভাবে দেখছি এইভাবে হাত বাড়িয়ে পয়সা নিচ্ছে,
এটা লজ্জা হয় না? সৎ পুলিশ কর্মী আজকে যেভাবে কাজ করতে পারছে না, বাকি দলদাস পুলিশ কর্মী, তাবেদার পুলিশ কর্মী, তৃণমূলের পাচাটা পুলিশ কর্মী, ইউনিফর্মটা ছাড়ুন, তৃণমূলের জার্সি পড়ুন। লজ্জা হওয়া উচিত বিনীতবাবু আপনার, লজ্জা হওয়া উচিত এই রকম যারা প্রফেশনে এসে যারা শাসক দলকে সমর্থন করছেন। আর একবার কথা, রাত্রিবেলায় যখন বাড়ি ফিরছেন অন্তত আয়নার সামনে দাঁড়ান, বুকে হাত রেখে বলুন অভয়ের সঙ্গে যেটা হয়েছে সেটা কি ঠিক না বেঠিক, অন্তত নিজের কাছে নিজে প্রশ্ন করুন, তার উত্তর পেয়ে যাবেন। সময় আছে, ঈশ্বর আছেন, তার ফল আপনি পাবেন। বেশ, এক্স্যাক্টলি আপনি যে বলছিলেন যে বিভিন্ন স্লোগান ভাইরাল হচ্ছে ফেসবুকে, সেই সমস্ত স্লোগানের কথা বলছিলেন। পুলিশের পরিবার নিয়ে পুলিশ কি করবেন তাদের বিষয়, আমরা সেই বিষয়ে কোনো মন্তব্য করব না, কোনো রকম সেই বিষয়, সেটা তাদের পার্সোনাল বিষয়। আমার কথা হচ্ছে বিনীত গোয়েল বাবু আপনাকে নিয়ে, আমার কথা হচ্ছে আমার প্রবলেম হচ্ছে বা আমি অ্যাকচুয়ালি আপনার খুব ভালো ওয়েল উইশার, এটা বিশ্বাস করুন, আপনি আমাকে ভয় পাবেন না বা খারাপ ভাববেন না। আমি সত্যি ওয়েল উইশার হিসেবে আমি খারাপ লেগেছিল আমার যখন আপনি 14 তারিখের রাত্রে কেমন যেন বিভ্রান্ত হয়ে বলছিলেন হ্যাঁ ফেলিওর হয়ে গিয়েছে, ইন্টেলিজেন্স ফেলিওর। আসছি আমি একটা বাইট শোনাবো। বিনীত গোয়েল বাবু 14 তারিখ রাতে কতটা বিভ্রান্ত এবং অসুবিধার মধ্যে পড়েছিলেন সেটা দেখিয়ে আমি তৌসিফের কাছে আসবো। বিনীত গোয়েল বাবু দেখুন, আপনি নিজেও দেখুন। What has happened here is because of the media, the wrong media campaign, which has been malicious media campaign, which is going as far as Calcutta Police is concerned. What has Calcutta Police not done? In this case, they have done everything, and I do it. I'm saying it under everything under my command. My men have worked day and night to detect this case, to collect evidences. They have collected the best of evidences. The main accused has been arrested. We have tried to satisfy the family. The rumors are being floated. These doctors, it's pathetic. I'm angry. I'm extremely angry at what has happened. Why? We have not done anything wrong. And because of this malicious media campaign, Calcutta Police has lost the trust of the people. তৌসিফ, যে প্রশ্ন নিয়ে আমি আসবো তোমার কাছে, প্রশ্নটা হলো ম্যালিশিয়াস মিডিয়া ক্যাম্পেইন বলছেন, উনি বলছেন আই এম অ্যাংরি, উনি বিভ্রান্ত হয়ে পড়েছেন, এরকম এটা মানে হয়েই চলেছে, একের পর এক ঘটনা, একের পর এক ফেলিওর। আমাদের প্রশ্ন থাকবে তৌসিফ, তুমি ভাবো আমি একটা ছোট্ট বিরতি নিয়ে তোমার কাছে আসবো এবং তোমাকে দিয়ে শুরু করব। আমার প্রশ্ন থাকবে তৌসিফের কাছে যে বিনীত গোয়েল বাবু, যিনি কলকাতা পুলিশের একদম মাথায় বসে রয়েছেন, কলকাতা পুলিশের যদি ফেলিওর হয় সেটা বিনীত গোয়েল বাবুর পার্সোনাল ফেলিওর হ্যাঁ কি না, এবং তার দায়িত্ব উনি নেবেন কি না। ফিরছি বিরতির পর, তৌসিফের উত্তর নিয়ে আসছি একটা ছোট্ট বিরতির পর। ফিরলাম চারটার খবরের আলোচনায়। তৌসিফকে প্রশ্ন করছিলাম, তৌসিফ, কলকাতা পুলিশ কমিশনের পদত্যাগ সবাই চাইছেন, ডাক্তাররা চাইছেন, তারা বসে রয়েছেন, তারা বলছেন তারা যতক্ষণ না পদত্যাগ হয় তারা উঠবেন না। তার কারণ হচ্ছে তারা বিশ্বাস করেন তিনি অপদার্থ, তারা বললেন তাদের কোট আনকোট, এবং তিনি ফেল করেছেন নিজের ডিউটি করতে। তো তার কি সত্যি পদত্যাগ করা উচিত বলে তোমার মনে হয় তৌসিফ? বল। দেখুন, কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল একটা কলকাতা পুলিশ ডিপার্টমেন্টের ক্যাপ্টেন হিসাবে উনি ওনার ফুল রাইট আছে যে উনি নিজে পুলিশ ডিপার্টমেন্টকে ডিফেন্ড করবেন। আর আপনি ভিডিওটা দেখালেন, উনি যেটা বলেছেন যে ম্যালিশিয়াস মিডিয়া ক্যাম্পেইন চলছে, ওটা কিন্তু সত্যি। সুপ্রিম কোর্টেও এই কথাটা বলা হলো যে সোশ্যাল মিডিয়া ফেক নিউজকে রিলাই করবেন না। এই কথাটা কিন্তু আন্দোলনকারী চিকিৎসকরাও বুঝে। এই জন্যে যখন বিজেপি লিডার গেল, যা ফর্মার জাজ, ওনাকে ওইখান থেকে তাড়িয়ে দেওয়া হলো। কথা হচ্ছে যে আন্দোলনকারী চিকিৎসকরা কি চাইছেন, ওনারা চাইছেন যে এই যে কাণ্ড হয়েছে, এই কাণ্ডতে কত লোক আদৌ দোষী আছে তাদেরকে ধরা হবে আর তাদেরকে গ্রেফতার করা হবে। হ্যাঁ, তার মধ্যে ফার্স্ট, হ্যাঁ ওটা রয়েছে ফার্স্ট। ওনাদের দাবি আপনি দেখবেন যে জাস্টিস ফর আরজিকার, মানে অভয়ার সঙ্গে যারা আরও অ্যাকিউজড আছে ওদেরকে ধরা হোক। এই একটা অ্যাকিউজ যাকে ধরা হয়েছে ওটা কলকাতা পুলিশই কিন্তু ধরেছে। দাবি ছিল যে সিবিআইকে দিয়ে দিন, সিবিআইকে দেওয়া হয়েছে, কিন্তু সিবিআই যে এখন সঞ্জয় ঘোষকে যে অ্যারেস্ট করেছে ওটা তো কারাপশন কেসে করেছে, ওটা তো এই কেসে করলো না।
ওরা করতেই পারে না, ওদের কাছে ইনফ্রাস্ট্রাকচার নেই। ভালো ইনফ্রাস্ট্রাকচার তো আমাদের কলকাতা পুলিশের কাছে আছে। আপনি বলুন সিবিআই কি লোকাল ইনভেস্টিগেটিভ এজেন্সি থেকে ভালো ইনভেস্টিগেশন করতে পারবে? যদি করতে পারে, ও করতে পারে না। ওর প্রমাণ আছে যে এতদিন হয়ে গেছে, আর যখন সঞ্জীব ঘোষকে যে অ্যারেস্ট করেছে ওটা কারাপশন কেসে করেছে। দ্বিতীয় কথা হচ্ছে, আমি জাস্ট একটা অ্যাডিশন করছি, আক্তার আলী ডেপুটি সুপার প্রাক্তন, তিনি অনেক আগেই দুর্নীতির কথা জানিয়েছিলেন। তিনি যদি দুর্নীতির ক্ষেত্রে ব্যবস্থা রাজ্য সরকারের বা রাজ্য পুলিশের নেওয়া হতো, সেই সময় নেওয়া হয়নি। তার কমপ্লেন কে ইয়ে করা হয়, অ্যাভয়েড করা হয়, তার ইম্পর্টেন্স দেওয়া হয় না, এক নম্বর। আর দ্বিতীয় নম্বর হচ্ছে সন্দীপ ঘোষ যদি দুর্নীতির মামলাতেও গ্রেফতার হয়ে থাকেন এবং দুর্নীতি করে থাকেন, তাহলে সেই গ্রেফতারিতে আপত্তি কোথায়? তার মার্ডারের ক্ষেত্রেই গ্রেফতার হতে হবে এমনটা কি বলছেন আপনি? না, ওই মামলাটাও নিয়ে যেটা আপনি বলছেন যে দুর্নীতি করেছে, ওই মামলাটাও নিয়ে কিন্তু এসআইটি ফর্ম করেছিল মমতা ব্যানার্জি গভর্নমেন্টটা। হাইকোর্ট ওই এসআইটি থেকে আবার সিবিআই কে দিয়েছে, সেই কেসে অ্যারেস্ট করেছে। এইখানে ফোকাস হচ্ছে, আমাদের ডিমান্ড হচ্ছে এভরি সিটিজেন, বাংলার মানুষ হোক, দেশের মানুষ হোক বা পৃথিবীর মানুষ হোক, ওরা চাইছে যে এই মামলাতে, আজিকার মামলাতে আরো যদি কোনো দোষী আছে, গতকাল 4 জন অ্যারেস্ট হয়েছে টোটাল, কিন্তু দুর্নীতির মামলায় এই দুর্নীতিও কিন্তু এই রেপের মার্ডারের সঙ্গে একটা যুক্ত মামলা। কারণ এটা একটা চেইন। দেখুন, আমি বলছি আন্দোলনকারী চিকিৎসকরা ঠিক আন্দোলন করছে, ওনারা গিয়েছেন, ওনারা একটা ডেলিগেশন পাঠাতে পারেন আর বিনীশ গোয়েল সঙ্গে দেখা করতে পারেন। ওনাদের অভ্যেস হচ্ছে যে ভাই কলকাতা পুলিশে থেকে ওনারা এখন অ্যাংরি আছেন। ঠিক আছে, কেন অ্যাংরি আছেন? ওনারা বলছেন যে হয়তো এনারা গন্ডগোল করেছেন। কলকাতা পুলিশ ওটা কন্টেস্ট করছে। কলকাতা পুলিশ বলছে যে আমরা যত টাইম পেলাম তার মধ্যে আমি ফুল কারেক্ট ভাবে আমি ইনভেস্টিগেশন করেছি। বারবার কেন কেসগুলো তাদের হাত থেকে কোর্ট, হাই কোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট নিয়ে নিচ্ছে এবং নিরাপত্তাটাও নিয়ে এখানে কোনো একটা জায়গায় মামলাটা ঘুরে গেছে। এখন ফোকাস, এখন ইনভেস্টিগেশন আছে সিবিআই এর কাছে। আন্দোলনকারীদেরকে সিবিআই কেও জিজ্ঞেস করতে হবে যে আপনি কথাটা বলুন যে এই কেসে একটা অ্যাকিউজ ছাড়া আরো অন্য কোনো অ্যাকিউজ আছে কি আছে না। যদি আছে তাহলে আপনি অ্যারেস্ট করুন, যদি নেই তাহলে ওটা ক্লিয়ার করুন। কতদিন এই ইনভেস্টিগেশন চলতে পারবে? কতদিন এই কলকাতা পুলিশকে শুধু গালি দেওয়া হবে? এইটা ঠিক নয়। এই যে বিনীত গোয়েল যে কথাটা বললেন যে ম্যালিশিয়াস মিডিয়া ক্যাম্পেইনের জন্য পুলিশের এই যে ডাক্তাররা বলছেন গতকাল যে লস্ট ফেথ অন কলকাতা পুলিশ, শুধু মিডিয়া নয়, এই জিনিসটা সিবিআই কে ক্লিয়ার করতে হবে। গতকাল জুনিয়র ডাক্তাররা, আমি তাদের স্লোগান কোট করছি, আমাকে দোষী ভেবো না, তারা বলছেন তাদের স্লোগান, আপনি বলছেন ম্যালিশিয়াস মিডিয়া ক্যাম্পেইন, আমরা তাদের স্লোগানটা দেখাচ্ছি। তাদের স্লোগান হচ্ছে বিনীত গোয়েলের গালে গালে চড় মারো তালে তালে। জুনিয়র ডাক্তাররা যদি এই কথা বলেন এবং আমরা যখন কভারেজ করছি সেটা যদি উঠে আসে, সেটা আমাদের ম্যালিশিয়াস ক্যাম্পেইন নয়। দিস ইজ হোয়াট জুনিয়র ডক্টরস আর সেইং। আমরা তাদের বক্তব্য তুলে ধরছি। হাউ ইজ ইট ম্যালিশিয়াস? আমি একটা কথা বলে রাখি, এমনি তৃণমূল কংগ্রেস আপনার চ্যানেল আরো দুটো চ্যানেলকে অফিশিয়ালি বয়কট করছে। হতে পারে, করতেই পারে। নিশ্চয়ই আমরা শুনেছি যে সুপ্রিম কোর্টও বলেছে যে হ্যাঁ সোশ্যাল মিডিয়া ফেক নিউজ চলছে। তো এই ফেক নিউজ যদি কেউ দেখে তাহলে ওটা প্রসেস না করে, যদি ওটা বিলিভ করে নাই, তাহলে এরকম ফেক নিউজ স্লোগান তো আসবেই। স্লোগান আমাদের যে চিকিৎসকরা আছে, জুনিয়র চিকিৎসকরা আছে, ওরা এরকম যদি ম্যালিশিয়াস ক্যাম্পেইনটা যদি দেখে যথেষ্ট ফিল্টার না করে বিলিভ করে নাই, তাহলে এরকম তো স্লোগান আসবেই। আমি কি বলছি, বোধ বুদ্ধি আছে, আমরা একটা কিছু দেখালাম, ওরা বুঝে নিয়ে ভুল ভেবে নিল, এটা নয়। পরে ওরা বুঝতে পেরেছে যে অনেকটা ম্যালিশিয়াস, অনেকটা ফেক নিউজ, ওরা আজকে বসে আছে সকালবেলা, আজকে বসে আছে বিনীত গোয়েলের পদত্যাগ দাবি করে। আমি যেটা মনে করি যে নিশ্চয়ই ওনাদেরকে ডেলিগেশনকে মিট করা দরকার। করেনি তো, গতকাল বিনীত গোয়েলের সঙ্গে তারা দেখা করতে চেয়েছিলেন। করতে হবে যে ডেলিগেশন না, আপনার চ্যানেলে আপনি দেখেছেন ভাই, পুলিশ একটা সিনিয়র পুলিশ অফিসার বলেছে ওনারা বিনীত গোয়েলের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। বিনীত গোয়েল তো একজন আমাদেরই মতো মানুষ, তিনি গিয়ে তো দেখা করতেই পারতেন, তিনি তো রাজা মহারাজ নয়। তো উনি গিয়ে দেখা করলে তো ওনার কোনো অসুবিধা ছিল না। উনি লালবাজারে ছিলেন, ওরা এখানে বসে আছে, তিনি যদি ওদের ডেলিগেশনের সঙ্গে দেখা করতেন হয়তো অনেকটা সলভ হতে পারতো। তিনি চলে গেলেন রাত্রিবেলা দেখা না করে, তাতে পালিয়ে গেলেন এক প্রকারের, ডাক্তাররা বলছেন। আমি দুটো বাইট শোনাবো তৌসিফ, তারপর বাকিদের কাছে যাচ্ছি। এক নম্বর হচ্ছে একটা ভাইরাল ভিডিও, এবং এই ভাইরাল ভিডিও
কন্টেস্টেড নয়। তার কারণ হচ্ছে ভাইরাল ভিডিও চালানোর পর কেউ বলেনি যে এটা মিথ্যে। আফসার আলী গতকাল যিনি গ্রেফতার হয়েছেন, সেই আফসার আলীকে যখন একটি ভাইরাল ভিডিওতে কেউ প্রশ্ন করছেন আপনি কে, কোথা থেকে এসছেন, তিনি বলছেন আমাকে এখানে দিদি বসিয়েছে, যা প্রশ্ন দিদিকে গিয়ে করো, সে গ্রেফতার হয়েছে। এইটা শোনাবো। তো তারপর ফিরে আসছি প্রথমে ভাইরাল ভিডিও। हाँ वॉइस मेरा ऐसा है, वॉइस ऐसे ही है मेरा, हम लोग का हर वॉइस ऐसे ही होता है। ठीक है, वॉइस आस्ते बोलना। हाँ बोलूँ ना আপনি আপনি কি কিসের কাজটা করেন আপনি সেটা আমি জানা। ও কোথায় গেল? স্টুডেন্ট একটা ছিল না, ও স্টুডেন্ট কি? আপনি আমাকে উত্তর দিন না। হ্যাঁ বলুন, আপনি এখানে কি হিসেবে কাজ করেন? অ্যাডিশনাল সিকিউরিটি। আর খবরই না দেন। দিদি পাঠিয়েছে আমাকে। আপনি দিদির সঙ্গে কথা করুন, কি আছে বলুন আমাকে। দিদির সঙ্গে কথা করতে কে পাঠিয়েছিল আমাকে? এখানে কে পাঠিয়েছিল, কিসের জন্য? কতজন আছে আমি জানি না, আমি ওই সব দেখতে যাই না কি কতজন আছে, কি করতে এসছে, আমাকে ওই সব দরকার নেই। আমাকে যে এরকম ওপেন করে গেছে আমি এরকম আছি। দিদিকে আপনি ফোন করুন, দিদির কাছে কারো নম্বর আছে বলুন, দিদি নেই ফোন করতে বলুন। সিএম দিদিকে বলুন ফোন করতে। আমাদের রাজ্য সত্যিই খুব প্রশাসন হয়তো ভালো কাজ করছে, কারণ যেখানে অ্যাডিশনাল সিকিউরিটি, সিভিক ভলেন্টিয়ার সবার কাছে মুখ্যমন্ত্রীর নাম্বার আছে পার্সোনাল, এবং মুখ্যমন্ত্রী তাদেরকে নিজে সেখানে অ্যাপয়েন্ট করছেন। ভেরি নাইস। সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে অ্যাডিশনাল সিকিউরিটি, মুখ্যমন্ত্রী সবাইকে সব জায়গায় অ্যাপয়েন্ট করছেন দেখে আমার খুব ভালো লাগলো। ভোট পেয়ে তিনি জিতছেন তো ভালো। দ্বিতীয় জিনিস যেটা দেখাবো, এবং তারপর আমি সপ্তর্ষির কাছে যাব। গতকাল একজন তৃণমূল নেতা, তাকে যদিও পরে সাসপেন্ড করা হয়, তার ভিডিও ভাইরাল হয়। তিনি ভিডিওতে বলছেন যে মা বোনেদের ছবি যারা প্রতিবাদ করছে, তিনি বলছেন যারা মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্য সরকারকে কালিমা লিপ্ত করছেন তাদের মা বোনেদের ছবি বিকৃত করে, মর্ফ করে আপনাদের বাড়ির দেয়ালে টাঙিয়ে দিয়ে আসবো, আপনারা খুলতেও পারবেন না। এটা কি ক্রিমিনাল অফেন্স নয়? শুনুন তিনি কি বলছেন। সকালবেলা উঠে দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে আপনি ব্যক্তি গুৎসা করছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চরিত্র নিয়ে গালাগালি করছেন, আপনার বাড়ির দরজায় গিয়ে আপনার মা বোনকে বিকৃত ছবি করে আপনার বাড়ির দেওয়ালে টানিয়ে দিয়ে আসবো। শুনে রাখবেন, আজকে দাঁড়িয়ে বলে গেলাম, সাবধান হয়ে যান। রাজপথে তৃণমূল কংগ্রেস ধৈর্য নিয়ে বসে আছে। আমরা যদি একটু পাড়ায় পাড়ায় সন্ধ্যে সকালবেলা একটু ফোর্স করি, পারবেন তো বাড়ি থেকে বেরাতে? সপ্তর্ষি, এনাকে সাসপেন্ড করা হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে এটা কি ক্রিমিনাল অফেন্স নয়? ক্যামেরায় বলা যে আপনার মা বোনের ছবি মর্ফ করে বিকৃত করে বাড়িতে টাঙিয়ে দিয়ে আসবো, এক নম্বর। আর দ্বিতীয় নম্বর হচ্ছে প্রতিবাদ তো তুমিও করছো, প্রতিবাদ তো আমিও করছি। তো আমার মায়ের ছবি বিকৃত করে যদি আমার বাড়ির বাইরে টাঙিয়ে দিয়ে আসে, আমি রীতিমতো ভয় পাচ্ছি। না না, খুব স্বাভাবিক এটা। মানে এইটা বলার আগে আমি একটুখানি ফেক নিউজটা বলি। কলকাতা পুলিশ যেদিন অভয়ার মৃত্যু হয়, যখন প্রেস রিলিজটা প্রথম ইস্যু করে তখন লিখেছিল সুইসাইড করেছে। কলকাতা পুলিশের তরফ থেকে এই প্রেস রিলিজ দেওয়া হয়েছিল। তাহলে এটা ফেক নিউজ নয়। উনি একজন দায়িত্ববান অফিসার, বা ডিসিতে যিনি আছেন সেন্ট্রালে তিনিও দায়িত্ববান। তারা কি করে এই দায়িত্ব থেকে সরে গিয়ে এরকম একটা প্রেস নোট তৈরি করলো? ফেক নিউজের কথা বলা হচ্ছে। পরশুদিন আমি অ্যাড করে দিই, একটা পুলিশের তরফ থেকে সাংবাদিকদের যে হোয়াটসঅ্যাপ করা হয়, সেরকম হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছিল নো ভিজিবল সাইন অফ ইনজুরি অ্যান্ড রেপ অর মার্ডার। আমার কাছে আছে পুরো ডকুমেন্ট। আমার প্রশ্ন হচ্ছে, একটা যদি লেম্যান, একটা যদি রাস্তার কোনো মানে এমন ব্যক্তি যিনি প্রতিদিন হয়তো দৈনিক কোনো লেবারের কাজকর্ম করেন, তিনিও যদি একটা দেহ দেখেন রক্তাক্ত অবস্থায়, তিনিও ভিজিবল ইনজুরি দেখতে পাবেন। পুলিশ দেখতে পায়নি। পুলিশ দেখতে পায়নি। আর একটা বিষয় হচ্ছে, এই পুলিশের কাছে এখন নীল রং ভীষণ প্রিয় নয়, লাল রংটা এখনও খুব ভীষণ প্রিয়। সারদার লাল ডায়েরি, এখনও সেই লাল গেঞ্জি। সেদিন ডিসি সেন্ট্রাল প্রেস মিট করে দেখাচ্ছেন যে লাল গেঞ্জি পরা এক ভদ্রলোক, তিনি নাকি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ, একজন ডাক্তার। আমি জানি না তিনি কীভাবে ফিঙ্গারপ্রিন্ট হলেন, ওটা অরিন্দমবাবু ভালো বলতে পারবেন। বিষয়টা হচ্ছে এই যে মানুষকে সবসময় ভুল পথে চালিত করছে, ভ্রমিত করছে পুলিশ, এর দায় কে নেবে? সেকেন্ড, এবার আপনার যে বিষয় আছে, আসলে এটা হচ্ছে ফোঁসের এফেক্ট। উনার নেত্রী বলেছেন ফোঁস ফোঁস করতে। সেই ফোঁসের এফেক্ট হচ্ছে উদয়নবাবুর উত্তরবঙ্গের স্টেটমেন্ট, অরূপবাবুর বাঁকুড়া স্টেটমেন্ট, ক্যানিংয়ে পরেশবাবুর স্টেটমেন্ট, অশোকনগরে এই ভদ্রলোকের স্টেটমেন্ট। সারা রাজ্যটাতে তৃণমূল ভয়ের বাতাবরণ তৈরি করছে। আপনি যদি দেখেন কয়েকটা ক্রোনোলজি যদি দেখেন, 14ই আগস্ট রাত্রি 11:55 রাত দখলে নেমেছিল সারা বাংলার মহিলারা।
তারপরে কি হলো, ভয় দেখানোর জন্য আর্জি করে ভাঙচুর মারপিট চললো, যেটা ভিজুয়াল আপনি দেখালেন মাননীয় সিপি সাহেবের। আর আপনার প্রচন্ড রকম বদান্যতা রয়েছে সিপি সাহেবের কাছে, আপনি বারবার বলে যাচ্ছেন, আপনাকে আমি খুব সম্মান করি। আপনি কামদুনিটা দেখুন কি করেছেন উনি তখন কোথায় কোন দায়িত্বে ছিলেন, এটা লজ্জা হওয়া উচিত এই সরকারের। অর্থাৎ যে পদলেহন করবে সে, আপনি চাকরি শেষ হয়ে গেলেও তাকে মোটা পারিশ্রমিকে সাম্মানিকে রাখা হবে প্রেস মিট করার জন্য। আর একটা বিষয়, এরপরে কি হলো, গতকাল রাত্রিবেলায়, পরশুদিন রাত্রিবেলায় যখন নাগরিক সমাজ রাত্রিবেলাতে নেমেছিলেন, তখন দুজন মদ্যপ যুবক এসে সেখানে ঝামেলা তৈরি করে। তার থেকে অদূরে বাবুঘাটে গুলি চলে। তার দুদিন আগে রবীন্দ্র ভারতীতে মদ্যপ সিভিক ভলেন্টিয়ার এসে গাড়িতে, অর্থাৎ সব জায়গাতে এগুলো কিন্তু একদম একটার সঙ্গে একটা ইন্টার কানেক্টেড। মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে এই সরকার একদিকে দুটো প্রসেসে। একটা হচ্ছে এই জাতীয় উদীয়মান নেতা উদয়নবাবু থেকে শুরু করে অসীমবাবু পর্যন্ত, আর একটা হচ্ছে সিভিক ভলেন্টিয়ার বা এই জাতীয় মানুষকে দিয়ে, যেখানে মহিলারা নাগরিক সমাজ দাঁড়াচ্ছে তাদেরকে ভয়, মানুষকে দানা মারতে দেবে না, কিন্তু মানুষ জাস্টিস দেখবে অভয়ের জন্য। আমরাও আছি, সারা পশ্চিমবঙ্গের 11 কোটি মানুষ আছে এই সরকার, তাই আমরাই বলছি দফা 1 দাবি 1 মমতা ব্যানার্জির পদত্যাগ, না হলে কিচ্ছু হবে। বেশ সপ্তর্ষি, আমরা শুরুর দিন থেকে দেখছিলাম পুলিশ বেশ কয়েকজনকে সামান পাঠায় অভয়ের আসল নাম তারা প্রকাশ করেছেন বলে। এবার রাজ্যের মন্ত্রীর মুখে অভয়ের নাম, আসল নাম নিলেন রাজ্যের মন্ত্রী সন্ধ্যারানী টুডুর বিরুদ্ধে অভিযোগ তুলে এফআইআর পুরুলিয়া সদর থানায় অভিযোগ দায়ের। বিজেপির উপস্থিত ছিলেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। পুঞ্চা বাজারে অবস্থান বিক্ষোভ, মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে অভয়ের নাম ব্যবহার, ভাইরাল সন্ধ্যারানী টুডুর সেই বক্তব্য। বিচার চাই, আমরা শাস্তি চাই, আমরা ফাঁসি হোক, ধর্ষকদের ফাঁসি হোক, এটাই আমাদের শপথ। আজকে যে নোংরা যে রাজনীতি যারা সিপিএম বাম কংগ্রেস যেটা ছড়াচ্ছে সেটা একটা ফ্যাক, এটা সত্যিকারের নয়, মিথ্যা ফেক নিউজ ছড়াচ্ছে। আমরা সবাই মিলে শপথ করব আমাদের যে ডক্টর যে ধর্ষিতা হয়েছেন, সেই ধর্ষিতা যারা করেছে তারা দোষী, তার যে শাস্তি হোক। এবং আমাদের দিদিও বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমরাও বলেছি, এবং দোষীদের কড়া শাস্তি হোক। লজ্জা ছাড়া কিছুই নয়, লজ্জা। তার কারণ হলেন এনারাই আইন বানান বিধানসভায় বসে। এনারা আমাদের বিধায়ক যাদের আমরা ভোট দিই, তারা জানেন না বেসিক আইনের বিষয়, বেসিক সম্মানের বিষয় জানেন না। অরিন্দম বাবু, একদিকে একজন তৃণমূল নেতা বলছেন মা বোনেদের ছবি মর্ফ করে আমি টাঙিয়ে দেবো, এটা ক্রিমিনাল অফেন্স কিনা, পুলিশ কেন ব্যবস্থা নিচ্ছে না? দ্বিতীয় প্রশ্ন, অভয়ের নাম যেভাবে নিচ্ছেন সন্ধ্যারানী টুডু, এনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ পুলিশ নেয়নি, বিজেপিকে গিয়ে এফআইআর করতে হয়েছে। একদম সুপ্রিম কোর্টের কিন্তু গাইডলাইন রয়েছে, যে জন্য আপনারা অভয়াত বলছেন, কেউ তিলোত্তমা বলছে, বাংলার নারী বলছে, একদম সিরিয়াস অফেন্স এটা। আর একটা বলছি, ওই যাকে সাসপেন্ড করেছে আপনি বলুন তো, তার থেকে গুরুতর অপরাধ করেছেন হুমায়ুন কবির। যেভাবে নাকি ন্যাশনাল ইন্টিগ্রিটি থেকে শুরু করে কমিউনাল হারমোনি নিয়ে গঙ্গায় ভাসিয়ে দেবো, ভাবা যায় এই বাংলায় এরকমভাবে দাপট করে সমস্ত কথাবার্তা বলছে। আরেকটা হচ্ছে উদয়ন গুহ, তাদের এগেনস্টে কী করা হয়েছে এবার আপনাকে বলি। তৌসিফবাবু একটা খুব ভালো কথা বলেছেন যে হচ্ছে গিয়ে একটা জাস্টিস। আমি একটা মার্ডার কেসের তদন্ত করে গিয়ে যদি দেখি 302-তে গিয়ে যদি ওখানে আর্মস রয়েছে, আমি আর্মস অ্যাড করবো না। আমি যদি ওখানে দেখি কোনো মেয়ে বলছে আমাকে ধর্ষণ করেছে, তাহলে আমি 376 অ্যাড করবো না। আজকে কেন হচ্ছে, এই যে সিবিআই নিয়েছে, আপনি দেখবেন অটোমেটিক্যালি ইডিতে যাবে, সিবিআই দেখছে। দর্শকবৃন্দ, আপনাদের একটু জাস্ট বলছি, দেখুন মারা গেছে 9 তারিখে 3টে থেকে 6টা, দেখুন রিপোর্টটা দেখুন। পুলিশ খবর পাচ্ছে হচ্ছে গিয়ে কথায়, টালা থানা খবর পাচ্ছে 10টা 10-এ কত কিলোমিটার দূরে, মাত্র 2 কিলোমিটার দূরে। ইউডিকে স্টার্ট হচ্ছে 1:45, এফআইআর ডেড বডি পোড়াবার পরে 11:40 হচ্ছে এফআইআর করেছে। আচ্ছা, একজন পুলিশ অফিসার আমাকে বলছেন যে স্যার পোস্টমর্টম রিপোর্ট না আসলে কি করে আমি মার্ডার কেস করি? তাকে আমি জিজ্ঞাসা করছি, আপনার কি মনে আছে যে নদিয়াতে সত্যজিৎ বিশ্বাস বলে একজন খুন হয়েছিলেন 9/2/2019-এ? তৃণমূলে খুব ভালো মানুষ, সেইটা যে মার্ডার কেস স্টার্ট হয়েছিল সেটা কি পোস্টমর্টম রিপোর্ট আসার পরে? এতগুলো মার্ডার বিভিন্ন জায়গায় হচ্ছে, তাহলে আপনারা বলতে যাচ্ছেন পোস্টমর্টম রিপোর্ট আসার পরে মার্ডার হবে, গলা কেটে ফেলে দিচ্ছে, এই মেয়েটিকে এত মাল্টিপল ইনজুরি রয়েছে।
খুব দুর্ভাগ্যজনকভাবে আমি বলতে চাচ্ছি। এইভাবে যদি আপনারা ইনভেস্টিগেশন করেন তাহলে কিন্তু আমাদের খুব দুঃখের সীমা থাকবে না। আর নিউজ ভিউজ এবং রিউমার যদি হয়, পুলিশ হ্যাজ গট রাইট টু টেক অ্যাকশন। আপনারা বলুন যে রিউমার যদি হয় তাহলে কি পুলিশ তো অ্যাকশন করছে? কোনো জায়গায় নিশ্চয়ই করছে, কিন্তু আরজিকর হসপিটালে যে অ্যাটাকটা হলো এটা মিথ্যা। আজকে রেড রোডে যে 15ই আগস্টে হয়েছে সেটা কি মিথ্যে? অতএব পুলিশ হ্যাজ গট ফুল রাইট, কিন্তু এটা নিরপেক্ষতাটা রাখা দরকার। কারণ মানুষের মধ্যে আজকে যে পুলিশের মধ্যে একটা যে বিলিভ ডিসবিলিভ এসে গেছে। মাননীয় পুলিশ কমিশনার, আমি শ্রদ্ধা জানিয়ে বলছি, আমি ওনার বিরুদ্ধে কিচ্ছু বলতে পারবো না, কিন্তু মানুষের মধ্যে যে আজকে যে ছিছি রবটা হচ্ছে এটা আপনি বন্ধ করবেন। আমি তো দেখলে আপনাকে স্যালুট করব, কিন্তু চিকিৎসকদের মধ্যে তাদের পরিবার, তাদের পরিবার, তাদের মেয়ে, আজকে 8 বছর 9 বছরের বাচ্চাগুলো আজকে প্ল্যাকার্ড নিয়ে যাচ্ছে, উই ওয়ান্ট জাস্টিস। জাস্টিস বলতে শুধু আপনারা বলতে যাচ্ছেন এই মার্ডার, এই রেপ, তার সাথে যতগুলো দুর্নীতি হয়েছে দীর্ঘদিন, আজকে চিকিৎসকরা পর্যন্ত আজকে মেমোরান্ডাম দিচ্ছে দুর্নীতির জন্য। চিকিৎসকরা কি মানুষের পরিষেবায় এনগেজ থাকবে, না তাদেরকে আজকে মানসিক শারীরিক অত্যাচার করা হচ্ছে? আজকালকার দিনে অনেক চিকিৎসক দেখবেন হরলিক্স প্রেসক্রিপশন দিতে ভয় পাচ্ছে, কারণ তারা হচ্ছে শাসক দলের কোনো কোয়ালিটি নেই। আজকে যদি এই পরিস্থিতি হয় তাহলে আপনারা যারা অসুস্থ হয়ে হসপিটালে যাচ্ছেন তারা আপনাদের না দেখে আজকে কিন্তু ওই ফেস্টুন নিয়ে ঘুরে বেড়াবার জন্য চিন্তা হবে। অরিন্দমবাবু, আমি আবারও একবার জিজ্ঞেস করব, যে কথা বলেছে এই অতীশ সরকার, মা বোনেদের ছবি বিকৃত করে টাঙিয়ে দেবো, এটা পুলিশ ব্যবস্থা নিতে পারে কিনা স্বতঃপ্রণোদিতভাবে এটা বলার পর? একদম 100%। এটা হচ্ছে গিয়ে মডেস্টি অফ ওমেন। যদি সেখানে করে আজকে কিন্তু অতি অবশ্যই, এবং আপনি জানেন যে নতুন 1/7/2024 যে নতুন ভারতীয় নাগরিক যে আজকে সব করেছে, আইনটা করেছে, তাতে নারীদের প্রতি, শিশুদের প্রতি আজকে কিন্তু অনেক ভালো ভালো আজকে কিন্তু আইন এনেছে। ইমপ্লিমেন্টেশনটা করবে কে? আজকে এভিডেন্সগুলো শেষ করে দিয়ে বলছে ফাঁসি চাই। বাহ 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 বাহ, এভিডেন্স নেই, ফাঁসি হয়ে যাবে। এটা কি আজকে নর্থ কোরিয়া নাকি? এটা আমাদের ফান্ডামেন্টাল, আমাদের স্টেট একটা, এখানে গণতন্ত্র রয়েছে, অর্থাৎ বিচার ব্যবস্থা না করে কখনো ফাঁসি দেওয়া যায় না। আমি তৌসিফকে প্রশ্ন করব। তৌসিফ, যে ভিডিওগুলো দেখালাম, অতীশকে সাসপেন্ড করা হয়েছে তৃণমূলের তরফ থেকে মানলাম, কিন্তু পুলিশের তরফ থেকে ব্যবস্থা নেওয়া উচিত ছিল কিনা বলে তুমি একজন আইনজীবী হিসেবে বলো। একজন যদি বলে তৃণমূল নেতা যে যারা প্রতিবাদ করছে সে যেই হতে পারে, তার মা বোনেদের ছবি বিকৃত করে টাঙিয়ে দেবো, মর্ফ করে টাঙিয়ে দেবো, সেইখানে পুলিশ যদি ব্যবস্থা না নিয়ে থাকে, ইজন্ট দ্যাট আ ফেলিওর অ্যাজ ওয়েল? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমার, আজকে যে ডাক্তাররা বসে রয়েছেন তাদের যে দাবি 5টা শুনলে, সেই দাবি এই মুহূর্তে সরকার এবং অ্যাডমিনিস্ট্রেশনে শোনা উচিত কিনা বলে তোমার মনে হয়? দুটো প্রশ্ন। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। এই যে তৃণমূল লিডার যাকে পার্টি সাসপেন্ড করেছে, এই ভিডিওকে পুলিশকে ভেরিফাই করে, আর শুধু এই কেন, আরো লোক না, উনি মেনে নিয়েছে, ওই বাইটা আছে, বলেছে যে আমি ভুল বলেছিলাম, আমি রেগে গিয়ে ইত্যাদি, কিন্তু উনি বলেছে, মানে একটা অপরাধ করে তারপর সরি বলে দিলে তো হয় না, আইনি ব্যবস্থা। হ্যাঁ, যে আইনি ব্যবস্থা নিতেই পারে, পুলিশকে নেওয়া উচিত। আর শুধু এই না, আমি বলছি আরো এরকম অনেক বাইট গুলো আছে, বিজেপি লিডারও বলছে, সিপিএম লিডারও বলছে, এরকম আছে। বুঝলাম, এইটা সবাইকে, হ্যাঁ নিশ্চয়ই, এটা এর সঙ্গে সবাইকে আইনি ব্যবস্থা। সেকেন্ড কি বলছেন? সেকেন্ড কোশ্চেন হচ্ছে এই ডাক্তারদের দাবি মেনে নেওয়া উচিত কিনা, যারা বসে রয়েছেন জুনিয়র ডাক্তাররা? 5 দফা দাবি না, ওনাদের দাবি আমি সাপোর্ট করি, কিন্তু পুলিশের ব্যবস্থা যেটা আপনি দেখেছেন, পুলিশের সিনিয়র অফিসার বলছেন যে আপনি একটা ডেলিগেশন পাঠালে আপনারা কাইন্ডলি মিট করুন, আর ওটাই প্রথমে পারমিশন নেওয়া হয়েছিল র্যালিতে, ডেলিগেশন করতে চান, তিনি দেখা করেন। নিশ্চয়ই ওনারা নিশ্চয়ই দেখা করতে পারেন, একটা ডেলিগেশন বিশ্বাস করেন তো এই দাবিগুলো ঠিক, আমার খুব ভালো লাগে সাহেব আপনার কথা, ডেলিগেশনটা বিশ্বাস করুন, আমরাও যেরকম জাস্টিস চাইছি অভয়ের জন্য, আপনিও চাইছেন। আমি মনে করি ওনারা দেখা করবেন, বলি ওনাদের দাবি ঠিক বলে আপনি বলছেন তৌসিফ, ওনারা এটাও দাবি করছেন যে পুলিশ কমিশনের পদত্যাগ এবং মুখ্যমন্ত্রী পদত্যাগ। আমি যাব পিঙ্কির কাছে। পিঙ্কি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, ডাক্তাররা এখনো বসে রয়েছেন। আমরা বারবার সারাদিন ধরে এই ডাক্তারদের দেখাবো এবং সারা রাত আমরা দেখিয়েছি। পিঙ্কি, এই ডাক্তাররা সারা রাত ছিলেন, জুনিয়র ডাক্তাররা, তারা যে দাবি করছেন, 5 দফা দাবি করছেন, পিঙ্কি এই মুহূর্তে কি ছবি? পুলিশ কোথায় বসে রয়েছে, ডাক্তাররা কোথায় বসে রয়েছেন, তারা কি বলছেন? দেখো, মূলত আজকে সকাল থেকে আবহাওয়া কিন্তু খুব একটা বলা যেতে পারে খুব একটা ভালো নয়। তার কারণ আজকে রোদ রয়েছে,
তার মধ্যেই তীব্র রোদ, তার মধ্যেই কিন্তু বসে রয়েছেন আন্দোলনকারীরা। তাদের মাথায় ছাতা দিয়ে, কখনো ছাওয়া উঠলেও ছাতা মাথায় তারা বসে রয়েছেন। কখনো কখনো কেউ আসছেন স্বেচ্ছাসেবীদের তরফ থেকে বায়ো টয়লেট দিয়ে যাচ্ছেন, কেউ বা আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে তাদের কাছে জল বিস্কিট পৌঁছে দিচ্ছেন। কিন্তু তাদের দাবি জল বিস্কিট কিংবা ছাউনি নয়, বরং তাদের দাবি একদম স্পষ্ট, 5 দফা দাবি, এবং যার মধ্যে রয়েছে অবশ্যই যে সিপির পদত্যাগ। এবং তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে ট্রিপল টাঙানো চলছে এবং একই সঙ্গে সেখান থেকে দাঁড়িয়ে তারা মুহুর্মুহুর দাবি জানাচ্ছে যে তাদের যে দাবি দেওয়া সেগুলো পূরণ করতে হবে। আমাদের সঙ্গে কিঞ্জল রয়েছে। কিঞ্জল, এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে আজকে সকালে কি কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে? না, এখনো কোনো যোগাযোগ করার চেষ্টা করা হয়নি। আপনারা বারবার একটা কথা বলছেন সিপির পদত্যাগ, গতকালও চেয়েছিলেন সিপি এসে দেখা করুক, এখনো পর্যন্ত সেখান থেকে কোনো রেসপন্স? একটু ভুল হচ্ছে কথাতে। সেটা হচ্ছে আমরা এখানে এসেছিলাম, আমাদের অভিযানের উদ্দেশ্য ছিল সিপিকে ডেপুটেশন দেওয়া, এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা, আমাদের মিছিল যখন শুরু হয় আমরা জানিয়েছিলাম যে আমাদের মিছিল খুব শান্তিপূর্ণভাবে এগোবে এবং পুলিশ বলেছিল, এবং আমরা বলেছিলাম যে আমাদেরকে বিবি গাঙ্গুলি স্ট্রিট এবং বেন্টিং স্ট্রিটের ক্রসিং পর্যন্ত যেতে দিতে হবে। তখন ওনারা বলেছিলেন যে আপনাদের মিছিল যদি শান্তিপূর্ণ হয় তাহলে আমরা দেখব। এই ঘটনা আগেও ঘটেছে, স্বাস্থ্য ভবনের সময়ও আমরা অনেকটা স্বাস্থ্য ভবনের সামনে গেছিলাম এবং আমরা অ্যাসিওর করেছিলাম যে শান্তিপূর্ণভাবে কোনো বিশৃঙ্খলা না করে আমরা মিছিল করব। বিশৃঙ্খল না হওয়া সত্ত্বেও এনাদের মিছিল যেতে দেওয়া হয়নি। সিপিকে এনারা ডেপুটেশন পার্সোনালি দেখা করে দিতে চেয়েছিলেন, তিনি নেননি, তিনি পালিয়ে গিয়েছেন, এমনটাই অভিযোগ করছেন। সপ্তর্ষি একটা সেন্টেন্স বলতে চাইছিলেন, শেষ সেন্টেন্স, আমাকে একদম সময় নেই, একটা সেন্টেন্স। তৃণমূল নামক দলটি পশ্চিমবঙ্গ থেকে উৎখাত হওয়া দরকার। তার কারণ হচ্ছে ওনাদের এক বিধায়ক লাভলি মিত্র চিকিৎসক সম্পর্কে কি বলেছে, দরকার হলে বিজেপি বেঙ্গলের পেজটা দেখুন, সেখানে দেওয়া হয়েছে। আমি একদম শেষ বক্তব্যে বলবো, বিনীত গোয়েল বাবু, আপনি কালকে যেভাবে পালিয়ে গেলেন এই চিকিৎসকদের সঙ্গে দেখা না করে, তাতে প্রমাণিত হয় যে আপনি এই মুহূর্তে হয়তো খুব টেনশনে রয়েছেন, এনাদের সঙ্গে দেখা করতে ভয় পাচ্ছেন। কেন ভয় পাচ্ছেন আমি জানি না। আপনার ওয়েল উইশার হিসাবে আবারও বলছি, গোটা রাজ্যের মানুষ আপনার পদত্যাগ চাইছেন। একবার ভাবুন কোনটা করলে আপনি হয়তো আরেকটু বেটার অবস্থায় শান্তিতে বাড়িতে একটু সময় কাটাতে পারবেন। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।